ইনজেকশনে কিন্তু হাওয়া থাকা যাবে না। এই যে এইভাবে ধরবেন, বের করে নেবেন, ঠিক আছে। এই যে আমি দিয়ে দিলাম সেম আগের মতন। আমি আইস তুইলা ধরলাম, অনেকে লস তুইলা ধরে না, লাভ কি হয় সবসময় ওইটাই বলে। আমি গুসা করে পরশুদিন কষাই নিয়ে আসছিলাম, কষাইয়ে বলে যে 1,20,000 টাকা দাম। কিন্তু আমি ওরে বলছি যে দরকার ওর শেষ কতটুকু আছে আপনাদের দুয়ায় আমি দেখে নিব, ওরে যতটুকু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন। আমার নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা গরু কিনবেন, উদ্যোগ নিছেন, কি ধরনের গরু কিনবেন, কিভাবে কিনবেন, কি দেখে গরু কিনবেন, কি গরু কিনলে লস খাবেন, কি গরু কিনলে লস খাবেন না, কি গরুতে থাকলে লাভ হবে, কি থাকলে লাভ হবে না, ওই জিনিসটা আজকে শেয়ার করব। আর ইনজেকশনটা কিভাবে পুশ করতে হয় আমার নতুন খামারি ভাইদের সাথে আমি শেয়ার করব, যাতে ডাক্তারাই না প্রতিদিন 500 টাকা না দেওয়া লাগে ডাক্তারকে, আপনারা নিজে ইনজেকশনটা দিবেন, ওই 500 টাকা সেভ করবেন আপনারা, ঠিক আছে। তো আসেন, আমি খুবই ভুক্তভোগী, আমি খুব কষ্টতে আছি এই গাভিটা নিয়ে। আমার সবগুলা গাভি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই গাভিটা আমি নতুন কিনছি, ঠিক আছে। এই গাভিটা নতুন কিনছি, এই গাভিটা কিনা আমি খুব কষ্ট করতেছি আজ 1.5 মাস। আমি 2,80,000 টাকা দিয়ে এই গাভিটা কিনছি। আমার 3 বছরের অভিজ্ঞতা আমি ফেল করছি এই গাভিতে, ঠিক আছে। তো এই গাভিতে আমি বিশ্বাস কইরা আমি এই গাভিটা কিনছিলাম। যার কাছ থেকে কিনছি আমার খুব ক্লোজ একজন মানুষ ছিল, সে আমারে বলে নাই যে তার যে একটা সমস্যা আছে। কিন্তু অনেক ভাইয়ে কমেন্ট করছেন এটা কি খুরা বেমার নাকি, হ্যাঁ এটা কি আদতে এটা কি খুরা বেমার হয়েছে নাকি। এটা আসলে খুরা বেমার না, আমি ডাক্তার দিয়া চেক আপ করাইছি, সবকিছু করছি। এই গাভিটা আপনার যে জায়গায় ছিল ওই জায়গাটা ছিল খুবই মানে ওরা নোংরা জায়গাতে রাখছিল, ওই যে ইটের কুয়াতে রাখছিল। গরুর পায়ের মানে যে জায়গায় দাঁড়ানো ছিল খুব কষ্টতে ছিল গরুটা, ওইখান থেকে ইনফেকশনটা হয়েছে। আসেন আপনাদেরকে দেখাই। আপনারা প্রথমে গরু কিনলে আপনারা প্রথমে এই যে 4টা পা আছে, এই 4টা পা আগে দেখবেন, 4টা পায়ে কোনো সমস্যা আছে নাকি, খুরার নিচে কোনো সমস্যা আছে নাকি। খুরার নিচের সমস্যাটা কিভাবে বুঝবেন, গরুটা হাঁটাবেন খুব বেশি উঁচু নিচু জায়গাতে, যে প্লেন জায়গাতে না, উঁচু নিচু জায়গাতে গরুটা হাঁটাবেন, দেখবেন গরুটা কি হাঁটতে সমস্যা হয় না গরুটা ঠিকভাবে হাঁটে। আমার এই গাভিটা যখন আমার বাড়িতে নিয়ে আসে, তখন গাড়ির থেকে যখন নামাইছে আমি বলছিলাম যে গরুটা ল্যাংড়ায় কিসের জন্য, আমারে বলছে যে ভাই গাড়িতে উঠতে যাইয়া সে পায়ে ব্যথা পাইছে, ঠিক আছে। কিন্তু এটা কিচ্ছু না, এটার পায়ের নিচে একদম নোকের নিচে নিচের অংশটা মাংসটা, যে শক্ত নোকটা নাই, নিচের অংশটা মাংস বাইরিয়া গেছে। মাংস বাইরিয়া যাওয়ার কারণে সে পাড়া বালাইতে খুব কষ্ট হয়, সে মানে এই যে পাটা রাখছে, পাটা রাখতে তার খুবই কষ্ট হয়, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত অনেক ট্রিটমেন্ট দিছি, কিন্তু কোনো ট্রিটমেন্টে কাজ হয় নাই। এখন আমি কিছু ট্রিটমেন্ট আমি মানে দিয়া এখন খুবই আইস 2 দিন ধরে যে ট্রিটমেন্টটা দিতেছি, ওই ট্রিটমেন্ট দেওয়াতে সে এখন একটু আরামে আছে। সে পা পাড়ায় ওর বডিটা নিয়ে ওয়েটটা সে ধইরা রাখতে পারতেছে। আগে কিন্তু সে তখন দাঁড়াইতে পারতো না, সে শুয়ে যেত, কারণ পা হে বডি মানে ওর মানে ওয়েট রাখতে পারতেছে না, ও কিভাবে দাঁড়াবে। এখন আলহামদুলিল্লাহ সে এখন দাঁড়াইতে পারতেছে। তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে। তো কি ওরে ট্রিটমেন্ট দিতেছি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আজ। আর ওর যেই মানে ওষুধগুলা কি কি দিতেছি ওগুলা দেখাবো, ওই ইনজেকশনটা কিভাবে পুশ করি ওইটা আজ আপনাদেরকে দেখাবো। ওইটা আপনারা শিক্ষা নিয়েন, আপনারা 500 টাকা করে ডাক্তারকে দেওয়া লাগবে না, ওই জিনিসটা শিক্ষা নিয়েন। তো আসেন আমি এখন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। এখন আমি ওরে মনে করেন অ্যান্টিবায়োটিক দিতেছি। অ্যান্টিবায়োটিকের সাথে কি জিনিস দেয়া লাগে আসেন আমি দেখাই। এস্টাবেট, এস্টাবেট দেওয়া লাগে, এটা অ্যান্টিবায়োটিকের সাথে এটা দেওয়াই লাগবে। এস্টাবেট দিব আমি এই গরুটারে আমি 15 ml। ব্যথার জন্যে, ব্যথার জন্যে আছে এটা PK5, PK5 একটা ইনজেকশন আছে 10 ml, এটা দিব 10 ml। আর অ্যান্টিবায়োটিকটা দিতেছি স্টেপ টু পেন, এই যে আমি এটা দেখাই দিতেছি। স্টেপ টু পেন আমি দিতেছি প্রতিদিন, প্রতিদিন দুইটা 25 গ্রাম লেখা আছে। স্টেপ টু পেনটা আমি দুইটা দিতেছি 25 গ্রাম, 25 গ্রাম 25 গ্রাম 50 গ্রাম প্রতিদিন রাত্রে আমি মারতেছি ওরে। এই যে এটা খুরার যে গাটা আছে, যে ক্ষত জায়গাটা আছে, ওই ক্ষত জায়গাটা সে এটা টাইনা নিয়ে আসবে, শুকাবে, যে গাটা শুকাবে। স্টেপ টু পেন, তারপরে ব্যথাটা সারবে,
আপনার PK5 10 ml, এগুলা ডিক্সটাবেটটা আমি দিতেছি 15 ml দিব এখন। এই যে আমি 15 ml দিব। আমি 15 ml নিলাম। আপনারা ইনজেকশনটা কিভাবে মারবেন? ইনজেকশনে কিন্তু হাওয়া থাকা যাবে না। এই যে আমি হাওয়াটা বাইর করে নিলাম, হাওয়া থাকা যাবে না। এটা আমি কিভাবে মারি আপনারা দেখেন। আপনারা এটা আমি মারতেছি, এই যে এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, যে জায়গাটা, এই জায়গাটা মনে করেন এই জায়গাটা মাংস। আপনারা সুইটা, আমি বড় সিরিঞ্জ, এটা আমার মানে স্টিল সিরিঞ্জ, এটার সাথে যে স্টিল সুইটা ওইটা আমি ব্যবহার করতেছি না, ওইটা অনেক মোটা সুই, গরু ব্যথা পায়, তার জন্য আমি চিকন সুইটা ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি দেখেন, এই যে এইভাবে ধরবেন, এই যে এইভাবে ধরবেন, ঠিক আছে? এইভাবে আপনারা সুইটা ধরবেন, দইরা এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনারা এইভাবে ঢুকা দিবেন, ঠিক আছে? এই কাছের থেকে দেখাও। এই এই যে আমি ঢুকাইছি, এই যে সুইটা ঢুকাইছি, এখন আমি এই যে ইনজেকশনটা দিব, এই দেখেন, এই আমি লাগিয়ে দিলাম সুইটাতে, এই যে আমি পুশ করে দিতেছি। এই রাখো, এই আমি এক্সট্রা বেড দিয়ে দিলাম 15 ml, ঠিক আছে? 15 ml দিয়ে দিলাম এক্সট্রা বেড। PK5টা দিব আমি 10 ml। এটা প্রতিদিন একটা করে দিতে হবে। এটা মনে করেন কোর্স আছে, 3 দিনের আছে, 5 দিনের আছে, 7 দিনের আছে, 14 দিনের আছে। আপনারা বুইজা ট্রিটমেন্টটা দিবেন যতটুক আপনার দরকার। আপনার যদি 3 দিনে মনে করেন আপনার গরু সুস্থ, আপনি 3 দিন দিয়ে আর দিবেন না, 3 দিন দিয়ে আর দিবেন না। এই যে আমি হাওয়াটা বাইর করে নিতেছি, হাওয়াটা বাইর করে নিলাম। এই যে আমি সেম এইখানে যেরকম দিছি, আমি ঠিক এই রানে এখন দিব PK5টা। এই যে আমি ঢুকাই দিলাম, এই যে আমি দিয়ে দিতেছি, দেখেন। আমি দিয়ে দিলাম PK5 10 ml, ঠিক আছে? এটা প্রতিদিন রাত্রে আমি ওর কোর্সটা দিতেছি, প্রতিদিন রাত 25 গ্রাম করে আমি 2টা দিতেছি, ঠিক আছে? এটা আমি দিতেছি 25 গ্রামের 2টা। হাওয়া থাকা যাবে না, নিডলে কোনো হাওয়া থাকা যাবে না। তো এই যে দেখেন, এই যে এটা দিতেছি আমি এই জায়গাটায়। এই জায়গা কিন্তু আপনারা খুব বুঝা দিবেন, এই জায়গায় কিন্তু অনেক রোগ আছে, ঠিক আছে? অনেক রোগ আছে। এই জায়গাটা মনে করেন, এই যে জায়গাটা, আপনারা এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় দিবেন, এই জায়গাটায় দিবেন। এই জায়গাটা দিলে এই ওষুধটা দ্রুত মানে কাজ করে, ঠিক আছে? এই যে আমি সুইটা কিভাবে ধরলাম আবার দেখা দিতেছি। এই যে আমি প্রথম সুইটা পুশ করলাম, এই যে সুইটা পুশ করে দিছি। এই যে আমি এখন এই যে দিয়ে দিতেছি। এই একটা দিয়ে দিলাম, এই যে আরেকটা আমি দিতেছি, দেখেন। বাকি 25 গ্রামটাও দিয়ে দিতেছি। কোনো হাওয়া রাখবেন না, হাওয়াটা বের করে নেবেন, ঠিক আছে? এই দিয়ে দিলাম। আজকের আমার এটার ইনজেকশনের কোর্সটা শেষ। তো আপনারা ঠিক এইভাবে আপনারা ইনজেকশনটা দিবেন, ঠিক আছে? দিয়া একটু এরকম ডইলা দিবেন, ডইলা দিলে সাথে সাথে মনে করেন এটা মিশা যাবে। তো এখন আসেন বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আসেন, এই যে একটা ডিব্বা দেখতেছেন, এটা 500 গ্রাম, 575 টাকা বডি রেট। আপনাদের এরিয়াতে টাকা নিতে পারেন, কেউ ডিসকাউন্ট দেয়, কেউ দেয় না, ঠিক আছে? আপনারা বুঝে নেবেন। এটার নাম হচ্ছে এবেলা 4। হ্যাঁ, দেখেন এবেলা 4। এটা আমি দেখিয়ে দিতেছি নামটা, আপনারা ভালো করে দেখে নেন। তবে এটার কার্যকারী কি ওইটা আমি বলে দেই। আসেন, এটার কার্যকারী হয়েছে যে একটা গাভীর মনে দুধ বৃদ্ধি করে। আমি যে এটার অ্যান্টিবায়োটিক দিতেছি, অ্যান্টিবায়োটিকের কারণে
দুধটা বাড়ি খাবে, দুধটা একটু শর্ট হবে, তার কারণে আমি এবেলাপুরটা ইউজ করতেছি। এটা দুধটা কিছুটা হইলেও জায়গায় ধরে রাখবে, ঠিক আছে। তারপর আপনার মনে করেন দুধের ফ্যাটটা এটা ভালো করে, ঠিক আছে। তার উলানে যদি কোনো ইয়ে থাকে, যদি কোনো মেস্টাটাইজ ভাব থাকে, উলানে কোনো সমস্যা থাকে, মেস্টাটাইজের কাজ ওইটা করে। এটাতে আপনার জিং আছে, ঠিক আছে। তারপরে এটার আমি যেই কারণে আনছি বিশেষ করে, এটাতে একটা গুণ আছে, এটা আপনার পায়ের খুরার কাজ করে। এই যে এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে, এই যে এখানে লেখা আছে কিসের কিসের কাজ করে, এটা আপনার লেখা আছে, আপনারা দেখে নিন। তো এটা আমি আনছি বিশেষ করে, এটা পায়ের খুরার কাজ করে। নিচের খুঁটটা যে খুঁটটারে মাংসটা শক্ত করে, শক্ত করতে সাহায্য করে। যে জায়গায় সে পাড়া দিবে ওই পাড়ার নিচের খুঁটটা এটা শক্ত করার জন্য সে সাহায্য করে এবেলাপুর এটা, ঠিক আছে। তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন, এটা লেখা আছে, আপনারা এটা লেখা দিকে আপনারা ইউজ করবেন। প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্যে 4 গ্রাম, প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্যে 4 গ্রাম। আমার এই গাবিটা আছে মনে করেন 500 কেজি বডি ওয়েট। আমার গাবিটা আলহামদুলিল্লাহ 500 কেজি বডি ওয়েট আছে। আমি ফিতায় মাপ দিছি, ফিতার মাপে আমার 500 কেজি বডি ওয়েট আছে। তো 500 কেজির জন্য আমি ওরে কতটুক দিব, আমি দিব 20 গ্রাম, প্রতিদিন 20 গ্রাম দিব। আপনারা চাইলে 20 গ্রাম রে 2 ভাগে দিতে পারেন, সকালে একবার দানাদারের সাথে দিতে পারেন, বিকালে একবার দানাদারের সাথে দিতে পারেন। তবে আমি ওরে কি করব, আমি বুতেলে নিয়ে একটু পানি দিয়ে ওরে ডাইরেক্ট খাওয়াই দিব, কারণ আমি একবারে খাওয়াই দিব, ঠিক আছে। তো আপনারা যে যেভাবে ব্যবহার করতে আরাম পান, কেউ মুখে দিয়ে খাওয়াইতে পারেন, কেউ দানাদারের সাথে দিয়ে খাওয়াইতে পারেন, ঠিক আছে। তো এইটা আনছি আমি শুধু ওর জন্যে, এই কাজের জন্যে। তো আপনাদেরকে এইটাই বলি, আমার যে খামারি ভাইয়েরা, আমার যে ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, সবাই আমাকে মায়া করেন বিদায়। অনেক সাবস্ক্রাইবার হয়েছে আমার, অনেকে আমার ভিডিওটা দেখেন, আমার ছোট্ট খামারটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার আসলে ভাই এইসব জিনিসের কোনো অ্যাড করার কোনো দরকার নাই। আমি যে জিনিস করতেছি, আমি যে জিনিস ভুক্তভোগী হয়েছি, আমি লস জিনিসটা আমি আইস তুইলা ধরলাম। অনেকে লস তুইলা ধরে না, লাভ কি হয় সবসময় ওইটুই বলে যায়। কিন্তু এই 2,80,000 টাকা দিয়ে কিনছি, আমি গুসা করে পরশুদিন কষাই নিয়ে আসছিলাম, কষাই বলে যে 1,20,000 টাকা দাম। কিন্তু আমি ওরে বলছি যে দরকার হয় আমি আর বিক্রি করব না গাবি, আমি ওর শেষ কতটুক আছে আপনাদের দোয়ায় আমি দেখে নিব। ওরে যতটুক ট্রিটমেন্ট করে ঠিক না করছি ততদিন আমি এর পিছ ছাড়বো না, ঠিক আছে। শুধু আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ সে ঠিক হবে, সে আগের জায়গায় যাবে, সে আগের মতন 20 লিটার দুধ দিবে। এখন 20 লিটার দুধের থেকে এখন আসছে মনে করেন 10 লিটার 12 লিটার দুধ দেয়, ঠিক আছে। কিন্তু সে আবারও 20 লিটার দুধ দিবে আলহামদুলিল্লাহ, আমার ধারণা, আমার বিশ্বাস আল্লাহর কাছে। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমার সব কিছু ঠিক হবে। কিন্তু আমি গাবিটা দেখেন, আমি গাবিটা কিন্তু এক পর্যায়ে আমার মনকে সান্ত্বনা দিই, গাবিটা অনেক উঁচা লম্বা, অনেক বড় গাবি, বিগ সাইজের গাবি। কিন্তু 2,80,000 টাকা দিয়ে যে আনছি আমি গাবিটা, আমি ওর বডিতে মাংসই আছে কত টাকার এইটা হিসাব করে আমি আনছি। ওর সাথে একটা বাচ্চা আছে, একটা বগনা বাচ্চা আছে, খুব হাই পার্সেন্টেজের একটা বগনা বাচ্চা আছে, ঠিক আছে। তো আমি সব দিক চিন্তা করে বন্ধুরা আমি গাবিটা কিনছিলাম। তবে কিন্তু পায়ের খুরার যে সমস্যাটা, ওই সমস্যাটা হয় বলে নাই, ঠিক আছে। তো যাক, এটা আমার নসিবে আছে, আমার কপালে এটা আইসা পড়ছে, কিছু করার নাই। তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না, আজ এই পর্যন্ত রাখি। আপনারা সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।